ব্যবসায়ীর কাছে লক্ষাধিক টাকা তোলা চাওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার নস্করপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে স্থানীয় ব্যবসায়ী সুজাতা পাত্রের কাছে দুষ্কৃতীরা 5 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তার স্বামী এবং পুত্রকে ওই দুষ্কৃতীরা বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এমনকি তাদের দোকানেও হামলা চালিয়ে জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী। আর এই তোলা চাওয়া নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের কাজ বলে অভিযোগ করেছে বিজেপি। পাল্টা অভিযোগ অস্বীকার করে জমি নিয়ে পারিবারিক বিবাদ বলে কটাক্ষ করেছেন তৃণমূল নেতৃত্ব। তোলা চেয়েছে, তোলা না দেওয়ার জন্য তার দোকান ভাঙচুর করেছে এবং লুটপাট করার চেষ্টা করেছে। এই ঘটনা তো নতুন কিছু নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে। তৃণমূলেরই কালচার, তোলাবাজি, সিন্ডিকেট, প্রমোটিং, বেআইনি, এগুলো সব তো ওদেরই কাজ। আর যখনই ফ্যাসাদে পড়বে তখন বিজেপির নামে দোষ চাপানো। তো দেখুন, পুলিশও কীরকম, যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি। শেষ পর্যন্ত নোদাখালী থানার যে অফিসার না কেস নেওয়ায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে। তো এই যে এখানকার বড় বড় তৃণমূলের নেতারা ভাষণ মারছে, নিজের দোষ যখন ঢাকতে না পেরে বিজেপির উপরে দোষ চাপানো, বিজেপির উপরে। তো বিজেপি সিন্ডিকেট, তোলাবাজি এতে বিশ্বাস করে না। যেটা হয়েছে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। যারা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। এখন তো কোথাও কিছু হলে তৃণমূলকেই তো সরকারে আছে, তৃণমূলকে বলবে না তো অন্য কাউকে বলবে। আর বিরোধী দলের কাজ হচ্ছে এটা বলা আর আমাদের শোনা, এতে আমাদের কোনো অসুবিধা নেই। প্রথমত তৃণমূলের সঙ্গে কোনো যোগসাজশ নেই, প্রথম। দ্বিতীয় কথা, দুজন অ্যারেস্ট হয়েছে। যদি তৃণমূলীরা হতো আমরা তাহলে সুপারিশ করতাম, আমরা আমাদের হতো যে অ্যারেস্ট হয়েছে যদি তার ভাঙচুর করে থাকে নিশ্চয়ই তুলনামূলক শাস্তি হোক। এবং আমি যেটুকু জানি জায়গা সংক্রান্ত ব্যাপার, এটা একটা জায়গাকে কেন্দ্র করে এই ঝামেলাটা হয়েছে, সেইটাকে তৃণমূলের নামে চাপানোর চেষ্টা করছে এটা। আর যারা বলছে তৃণমূল আশ্রিত ওই বাড়ির, উনি নিজে বিজেপি করেন, নিজে বিজেপি, গায়ে লেখা নেই তো বিজেপি, তবে বিজেপি করেন। আর উনি টোটালি যারা বলছে, এবং আমি কিছু বিজেপি নেতারাও বলে বেড়াচ্ছে যে তৃণমূল আশ্রিত, এটা পুরোটাই ভিত্তি।